আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কিনা, বা দেশ থেকে আপনি চলে যাবেন? খুনি ডিবি হারুনকে বাংলাদেশ থেকে দেশ ত্যাগ করতে দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো ডিসি হারুনের বিদেশ যাওয়া নিয়ে আসল রহস্য ফাঁস করলেন ডক্টর ফয়জুল হক, আর এইদিকে সাংবাদিকের সামনে মুখ খুললেন ডিসি হারুনুর রশিদ। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফাংশন দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন প্রথম আমরা দেখে আসি ডিসি হারুনুর রশিদের বিদেশ যাওয়া নিয়ে ডক্টর ফয়জুল হক কি বলেছেন সেই ভিডিওটি। খুনি ডিবি হারুনকে বাংলাদেশ থেকে দেশ ত্যাগ করতে দেওয়া যাবে না। প্রত্যেকটি বর্ডারে রেড অ্যালার্ট জারি করে আমাদের দেশপ্রেমিক জনগণ ডিবি হারুনের পরিবার সহ যারা পালাতে চাচ্ছে, সিঙ্গাপুরে যেতে চাচ্ছে, ওদেরকে প্রতিহত করার উদাত্ত আহ্বান জানায়। ডিবি প্রধান হারুন বাংলাদেশ ত্যাগ করার জন্য ইতিমধ্যেই সরকারের বিশেষ শাখার অনুমোদন নিয়ে রেখেছেন। 13 দিনের ছুটিতে যাওয়ার নাম করে সিঙ্গাপুরে চিকিৎসার উদ্দেশ্যে তার স্ত্রী এবং পরিবার সহ রওনা দিচ্ছেন। বাংলাদেশ সরকারের একটি প্রজ্ঞাপন জারি হয়েছে, যেখানে স্পষ্ট হয়েছে যে এই যে প্রজ্ঞাপনটি দেখেন, এখানে আমার দেশ পত্রিকায় ইতিমধ্যেই এটা ফ্লাউ করা হয়েছে যে তারা 13 দিনের জন্য সরকারিভাবে এই ডিবি হারুন ইতিমধ্যেই ছুটি নিয়েছেন এবং তিনি বলেছেন যে তার স্ত্রী অসুস্থ, তাকে চিকিৎসার নামে তিনি এখন যাবেন কোথায়? সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিবেন এই ডিবি হারুন। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই কে এই ডিবি হারুন। যেই ডিবি হারুন বাংলাদেশের শত শত নাগরিককে খুন, গুম, হত্যা, নির্যাতন, নিপীড়ন, রাজনৈতিকভাবে তাদেরকে অপদস্থ করা, অপমানিত করা, বিভিন্ন নেতাকর্মীর উপরে গুলি চালানো, সরাসরি তাদেরকে আজকের বিভিন্নভাবে আক্রমণ করার নায়ক হচ্ছেন এই ডিবি হারুন। এই ডিবি হারুন আপনারা জানেন যে বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ জনাব জয়নুল আবদিন সাহেবের উপরে আক্রমণ করেছিলেন এবং রাজপথে তাকে লাঠি দিয়ে বেদম প্রহার করেছিলেন এই ডিবি হারুন। এই ডিবি হারুন হচ্ছে সেই ডিবি হারুন যিনি ঢাকাতে মহাসমাবেশকে কেন্দ্র করে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে নাস্তানাবুদ করেছিলেন এবং সেই কার্যালয়ের বিনা অপরাধে আমার নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করতে সহযোগিতা করেছেন, নির্যাতন করেছেন, অপদস্থ করেছেন, অপমান করেছেন। সেই ডিবি হারুন আজ দেশ থেকে পালানোর জন্য চক্রান্ত করছে, দেশ থেকে পালিয়ে যাচ্ছে। দেশ থেকে পালাচ্ছে ডিবি হারুন একা নয়, ডিবি হারুনের সাথে তার পরিবার, তার সদস্যরা চিকিৎসার ভান করে তারা এখন পালানোর জন্য পথ খুঁজছেন। আপনি জানেন যে সরকারি কোনো চাকরিজীবী কোনো অবস্থায় দেশ থেকে বের হতে হলে তাকে যে কোনো কৌশল অবলম্বন করতে হয়। চিকিৎসার নাম দিয়ে এখন তার স্ত্রীর চিকিৎসার নাম দিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে 13 দিনের জন্য এই যাত্রা শুরু করেছেন। আমি জানি এই যাত্রা হচ্ছে পালানোর যাত্রা, এই যাত্রা হচ্ছে দেশ ত্যাগের যাত্রা, এই যাত্রা হচ্ছে এই যাত্রার শেষ যাত্রা। ও আর আসবে না। বাংলাদেশের প্রত্যেকটি বর্ডারকে আমার সাধারণ জনগণের এখন পাহারা দিতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের অবৈধ শাসক গোষ্ঠীর বিভিন্ন কর্মকর্তা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ভোট ডাকাতে সহযোগিতা করেছে, যারা মানুষকে মারার পিছনে সহযোগিতা করেছে, গুম খুনে সহযোগিতা করেছে, সেই সকল পুলিশ অফিসাররা এখন প্রতিদিন দেশ ত্যাগ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং অনেকেই ইতিমধ্যে দেশ ত্যাগ করে ফেলেছেন। যারা বড় পর্যায়ে রয়েছেন তারা দেশ ত্যাগ করার জন্য ওয়েটিং লিস্টে আছেন। এই মুহূর্তে আমাদের সাধারণ জনগণকে রুখে দাঁড়াতে হবে, ওদেরকে বর্ডারে প্রতিহত করতে হবে, ওরা যাতে দেশ ত্যাগ করতে না পারে তার ব্যবস্থা করতে হবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশের এই অবৈধ ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবে না এবং তাদের পদত্যাগ নিশ্চিত। এটা শেখ হাসিনা জানতে পেরেছেন এবং শেখ হাসিনার পাল্লক দালাল এই পুলিশ কর্মকর্তারা কিন্তু ইতিমধ্যে জানতে সক্ষম হয়েছেন। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, আর ডিসি হারুনুর রশিদের বিদেশ যাওয়া নিয়ে ডক্টর ফয়জুল হক কি বলেছেন সেটি বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি বিষয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন চলুন আমরা দেখে আসি এই বিষয়টি নিয়ে ডিসি হারুনুর রশিদ কি বলেছেন সেই ভিডিওটি। ওকে, আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কিনা, বা দেশ থেকে আপনি চলে যাবেন? আমি বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা। আমি যোগ্যতার ভিত্তিতে বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশে এসেছি। আমি এই যাবৎ ফলে যতগুলি আমি আমার চাকরিকালীন সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে প্রাধান্য দিয়েছি, আমার সিআরপিসি প্রাধান্য দিয়ে কাজ করেছি। আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি।
আমাকে চলে যেতে হবে কেন? আমি আমার সঠিক কাজটাই করছি। সঠিক কাজটা করতে গিয়ে আমি সকলের মন জয় করতে পারি না হয়তোবা, সে কারণে কেউ কেউ আমার প্রতি মনোগণ থাকতে পারে, বাট আমি কিন্তু আমার সঠিক কাজটাই করছি এবং মানুষের প্রতিদিন আমি সেবা দিচ্ছি। আমি আজকে যাবৎকালে ঢাকার লাস্ট প্রশ্ন, আমরা মানে আমি বলে না, বাংলাদেশের মানুষ, কামাল ভাই সাক্ষী দিবেন যে বাংলাদেশের মানুষ আপনি যখন এসপি তখন থেকে আপনাকে সবাই জানেন, সবাই চেনেন, সবাই অনেক ক্ষমতাধর মনে করেন। বাংলাদেশে অনেক এসপি আছেন, আপনার ব্যাচেই হয়তো 300 জন ছিলেন, 300 জনের মধ্যে 200 জন এসপি হয়েছেন, তারপরও আরো অনেকে এই ডিআইজি হয়েছেন। আপনার নামটা আমরা সবচেয়ে বেশি শুনেছি কিনা কামাল ভাই, আপনার কাছে কি মনে হয়? মানে আমি কি শুধু আমার মানে আপনি সবচেয়ে পরিচিত, মানে আপনি পুলিশের মধ্যে লিওনেল মেসি, এর কারণ কি? এই কারণটা হচ্ছে যে না, আপনি একটা কথা, সবাই তো খালেদ মহিউদ্দিন হয় না, সবাই তো মাসুদ কামাল হয় না, সবাই হয় মাসুদ কামাল, সবাই খালেদ মহিউদ্দিন হয় না। আমি হারুন আজকে 2001 সাল থেকে আপনি যেটা বলেছেন, আমি কেন আলোচনায় আসি, আমি 2001 সালে চাকরি করতে আসলাম। আসার পরে আমি হয়তো আমার ব্যক্তি জীবনে, আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোনো দল করতে পারে, আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম, কিন্তু যখন আমি চাকরিতে আসলাম, আসার পরে আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো। আমার কি অপরাধ ছিল? আমি তো চাকরিই করতে পারলাম না। আমি 2008 সালে আমার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে, প্রত্যেকটি ঘটনার সাথে কোনো কোনো আমি কাজ করেছি। কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। আমি সাধারণ মানুষ, আমি খেতে খাওয়া মানুষ, আমার বাড়ি হলো গ্রামে, আমি হাওড় থেকে এসেছি। যেহেতু হাওড় থেকে এসেছি, আমি হাওড়ের জীবনযাত্রা সময় অবগত আছে। আমি প্রত্যেকটা গরিব মানুষ থেকে শুরু করে সকলের সাথে আমি মিশি এবং আমি আমার কথাগুলি পরিষ্কারভাবে কথা বলি, যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি। সে কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি, আবার অনেক সময় কারো উপকার করতে গিয়ে আবার কারো ক্ষতিও হয়েছে। এবং এমনও আছে 30 বছর 40 বছরের ঘটনা যেগুলো নিষ্পত্তি হচ্ছে না, আমি সেই ঘটনাগুলো নিষ্পত্তি করার চেষ্টা করেছি। এমন সাববিনা থেকে শুরু করে এমন শত শত ঘটনা আছে যে ঘটনাগুলি আমি কাজ করতে গিয়ে আমি সে কাজগুলি করেছি, এবং করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবে না। তাহলে যে কাজ করে না তার কোনো শত্রু নেই। আমি মনে করি পুলিশে অনেকে কাজ করে, পুলিশে যারাই কাজ করেছে। আমি শুধু একটা, মানে আপনি কি বলতে চান যে মানে বলতে চান, মানে এটা কেমন কথা হলো, আপনার ব্যাচের মধ্যে আপনি শুধু কাজ করছেন বা বেশি কাজ করছেন? এটা অনেকে আছে ইন্ট্রোভার্ট বলে এক্সট্রোভার্ট, আমি হয়তো কাজ করি, অনেকের সাথে আমি মিশি। আমি শেষ করি একটু, আমি কাজ করি শুধু না, আমি একদিকে আমি পুলিশ সার্ভিসের জেনারেল সেক্রেটারি ছিলাম, আমি আমার জেলার আমি প্রেসিডেন্ট ছিলাম অনেকদিন যাবত, এখনো আমি 6 জেলার সেক্রেটারি দায়িত্ব পালন করছি। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমি যোগদান করি, সে বিভিন্ন কারণে বিভিন্ন সোসাইটির মাধ্যমে আমি সকলের সাথে ওয়েল নোন হিসেবে থাকতে চাই। তো আমি আশা করছি যে আপনারা সকলে ভিডিওটি দেখেছেন আর ডিসি হারুনুর রশিদ কি বলেছেন সেটি বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি বেশি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।